আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নতুন একটি রেসিপি করে দেখাবো। আজকে রেসিপি নিয়ে আসলাম পাস্তা অথবা ম্যাকারনি, যে যেটাই বলুন। তো এই তো দেখেন, তো এখানে আমি পাস্তা নিয়েছি। এখন এগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। এই তো ম্যাকারনিটা আমি একটা গরম পানির মধ্যে সিদ্ধ করে নিচ্ছি, আর এটা ভালোভাবে সিদ্ধ করতে হবে। তো এটা দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, ছোট ছোট শামুকের মতো, শামুক ঝিনুকের মতো লাগে। খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে যদি এটা বানানোটা সুন্দর হয়। তো বন্ধুরা, এই তো আমি দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে এটারে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। তো বিকালের নাস্তা হিসাবে কিন্তু এটা, অথবা সকালের নাস্তা হিসাবেও এটা খাওয়া যায়। অবশ্যই বন্ধুরা, যারা যারা আজকে রেসিপিটা দেখেছেন অবশ্যই একটা লাইক দিয়ে রেসিপিটা দেখে দিবেন। তো দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এটা নামিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু এটা ধুয়ে নেব। আপনারা যদি ম্যাকারনিটা খেতে খুবই সুস্বাদু করতে চান, তাহলে বিভিন্ন সবজি এখন বাজারে চলে আসছে, তো ওইগুলো কিন্তু দিলে টেস্টি হয়। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা তো অবশ্যই দিতে হবে, তা না হলে খাওয়ার সময় ভালো লাগবে না। তো আদা রসুন বাটাটা আমি এভাবে একটু তেলের সাথে ফ্রাই করে নেব, যেন রসুনের এবং আদা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে আমি দেখেন, এই তো গরুর মাংস এভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, ছোট ছোট কেটে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি গাজর কুচি দিয়েছি, আপনারা চাইলে ক্যাপসিকাম, আলু, অন্যান্য সবজি সহ দিতে পারেন। গাজরটা যখন দিবেন তখন ম্যাকারনিটা দেখতে সুন্দর লাগবে, কালারিং হবে। তো এখানে আমি গাজর কুচি দিয়েছি, আপনারা চাইলে মটরও দিতে পারেন। তো এখানে বন্ধুরা দেখেন, তো আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে গাজরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আরেকটু নেড়ে নিচ্ছি। আর এই পাস্তাটা কিন্তু খুবই মজা হয়েছে, খুবই টেস্টি হয়েছে। আর এভাবে রান্না করলে অবশ্যই টেস্টি হবে। তো আমি যেহেতু ভিনেগার ছিল না, তো সামান্য 2টা লেবুর টুকরো এখানে দিয়ে দিলাম, লেবুর রস। তো এখানে দেখেন আমি সয়া সস দিয়ে দিব, আর টমেটো সস সহ তো আছে, অবশ্যই এটাও দিতে হবে। আর এই সস না দিলে কিন্তু মনে হয় যে পাস্তা খেয়ে কোনো মজাই পাবেন না। তো অবশ্যই টক জাতীয় কিছু এর মধ্যে ইউজ করতে হবে। তো এই তো সবজিটা তৈরি করে ফেলেছি। তো এইখানে উপর দিক দিয়ে দেখেন টমেটোর সস দিয়ে দিলাম। তো এখন আমি ওই তো ম্যাকারনিটা যে সিদ্ধ করে পানি দিয়ে একটু ধুয়ে রেখেছিলাম, ওইটা এখন এর মধ্যে দিয়ে দিব। যারা যারা আজকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার রেসিপিটা আপনাদের কাছে কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা ফুল ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যেন ভিডিও ছাড়ার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, একটি কাঁচামরিচ দিলাম, যেহেতু বাচ্চা আছে, বাচ্চারা ঝাল খেতে পারবে না। তো চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ দিয়ে দিলাম। বাসায় যদি চিলি ফ্লেক্সটা থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ চিলি ফ্লেক্সটা তো কিন্তু স্বাদ আসে, ঝালের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, খুবই মজা হয়। তো এই তো হয়ে গিয়েছে, আমি এখন এটা নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে আমার আজকের এই ম্যাকারনি অথবা পাস্তা রেসিপিটা। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটুকু টেস্টি হয়েছে বন্ধুরা। তো যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন। তো আমাদের নতুন ভিডিও জাগার উৎসাহ জাগবে। এই তো উপর দিক দিয়ে আমি আরেকটু সস দিয়ে দিব।
তো আপনারা চাইলে এটার সাথে কিন্তু শসা কুচি করেও খেতে পারেন। শসা কুচি দিলে আরেকটু ভালো লাগে। আর আমি নুডলস অথবা পাস্তা যেই রেসিপিটাই বানাই না কেন এরকম শসা কুচি দিয়ে খাওয়া হয় আমার। তো এই তো দেখেন ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আজকে রাতে রান্না করেছিলাম, এই তো গরুর মাংস রান্না করতেছি, এটা কষাচ্ছি একটু পানি দিয়ে। আর এখানে রান্না করছি করলা ভাজি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।